নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিনই এইভাবে ঝটপট সুস্বাদু পনির পোলাও তোমরা বাড়িতে বানাতেই পারো। এই পনির পোলাও বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এই জলটা ফেলে দিয়ে আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এই চালটা সাইডে রেখে দেব। তারপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব মোটা মোটা এবং বড় বড় করে কিউব করে কেটে নেওয়া পনিরের টুকরোগুলো। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সমস্ত পনিরের টুকরোগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়েও বানাতে পারো। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে 10 থেকে 15 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম। কাজু দেওয়ার পরে আরও 20 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম গ্রেট করে নেওয়া আদা। তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো, তবে আদাটাকে গ্রেট করে ব্যবহার করলে পোলাওয়ের গন্ধটা আরও বেশি ভালো আসে। আদাটা দিয়ে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আদা, কাজু, গোটা গরম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 2 সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। তবে অনেকক্ষণ সময় নিয়ে ভাজবার প্রয়োজন নেই, মোটামুটি মিনিট 2 মতো ভাজলেই যথেষ্ট। চাল ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ ব্যবহার করলে পোলাওটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই একদম অল্প পরিমাণে হলুদের ব্যবহার করতে হবে। হলুদের গুঁড়োটাকে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে ভাজতে থাকবো। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে চালটাকে খুব ভালো করে ভেজে নিলাম। চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ হালকা গরম জল। আমি যেই কাপ মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করেই 2 কাপ জল দিয়ে দিলাম। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে চালটা নেবে সেই কাপ বা বাটির মাপ করেই জলটাও ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। চালের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে চালের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তাতে চালটা একটু সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো। চিনি আর পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
নাড়াচাড়া করে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। তবে মাঝখানে কিন্তু একবার নেড়ে দিতে হবে যাতে চালটা সব দিকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। পনির পোলাও কিন্তু একদম তৈরি, আর এটা কতটা ঝরঝরে হয়েছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5-6 মিনিটের মধ্যে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব। আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সাথেই এই রকম ঝরঝরে পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে ঝরঝরে পনির পোলাও তোমরা একদিন বাড়িতে বানিও, দেখবে সবার খুবই পছন্দ হবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।